আল্লাহ জানতেন ভবিষ্যতে আমার বান্দার টাকার প্রয়োজন অনেক বেশি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সাথে সাথে আমাদেরকে দেন না, একটু দেরি করে সময় নিয়ে তারপরে আমাদেরকে দেন। দুনিয়াতে একটা জিনিস চেয়েছেন, আল্লাহ আপনাকে দেয় নাই, না দেওয়ার মধ্যেও মঙ্গল আছে। কারণ দুনিয়াতে মানুষের সব দোয়ার বরদোয়া যদি আল্লাহ কবুল করে নিত, তাহলে এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ঘুমানোর সময় দোয়া আছে না নাই? মসজিদে আসার সময় দোয়া আছে না নাই? মসজিদ থেকে যখন বের হচ্ছেন তখনও দোয়া আছে না নাই? খাবার খাওয়ার সময় দোয়া আছে না নাই? এভাবে আপনি প্রতিদিন সব কাজের আগেই এবং পরে কিন্তু আমাদের জন্য দোয়া আছে। এই দোয়া ছাড়া একজন মুমিন বান্দা চলতেই পারে না। আর মুমিন বান্দার সবচাইতে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে দোয়া। কারণ আমরা সকাল থেকে রাত প্রতিটি কাজের শুরু এবং শেষে দোয়া করি। সব দোয়াগুলো পরিপূর্ণভাবে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন বলতেও কার্পণ্যতা বোধ করি, কিন্তু আমি আপনি হয়তো জানি না, আমার আমিন বলতে বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আমিন বলে। ফেরেশতাদের আমিন বলার সাথে আপনার আমিন বলাটা যদি মিলে যায়, তাহলে হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সকলের, আমার আপনার আমলগুলো, দোয়াগুলোকে কবুল করে নিন। সকলে বলেন আমিন। আদ-দুআউ সিলাহুল মুমিন। এই দোয়াটা কিন্তু মুমিন বান্দার একটা অস্ত্র স্বরূপ। একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ করলে অস্ত্র লাগে না, ঠিক তেমন করে মুমিন বান্দার জন্য এই দোয়াটাই একটা অস্ত্র। মুমিন বান্দা কার সাথে যুদ্ধ করবে? মুমিন বান্দা যুদ্ধ করবে ইবলিস শয়তানের সাথে। আর ইবলিস শয়তানের সাথে যুদ্ধ করার জন্য সবচাইতে শক্তিশালী অস্ত্রই হচ্ছে আপনার আমার জন্য দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ এমন রব, যে আল্লাহ এমন মালিক, যে মালিকের কাছে আপনি যত বেশি চাইবেন, ওই আল্লাহ তত বেশি আপনি বান্দার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন মানুষের কাছে যদি আমরা বারবার কোনো একটা জিনিস চাই, তাহলে ওই মানুষটা কিন্তু আমাদের উপরে বিরক্ত হয়ে যায়, আমাদের সাথে বিরক্তির সাথে কথা বলে। আমি যদি মায়ের কাছে গিয়ে বলি মা এই জিনিসটা দাও, তারপরে আবারও যদি বলি মা এই জিনিসটা দাও, এনে দিয়েছে, আবারও যদি বলে মা এই জিনিসটা এনে দাও, আবারও বলছেন। এভাবে 2-3 বার বলার পরে আপনার মাও আপনার উপর বিরক্ত হয়ে যাবে, আপনার বাবাকে বললে বাবাও বিরক্ত হয়ে যাবে, আর সাধারণ মানুষ অন্যান্য জন তো বিরক্ত হবেই। কিন্তু আল্লাহ আমাদের এমন মালিক, আল্লাহ আমাদের এমন রব, যে আল্লাহর কাছে আপনি যত চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি তত বেশি খুশি হয়ে যাবেন, নারাজ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? এই দোয়া সম্পর্কে কোরআনের মধ্যে কয়েকশো আয়াত আল্লাহ দিয়েছেন, কয়েকশো আয়াত দিয়েছেন। কেমনে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কেমনে আল্লাহর কাছে চাইতে হয়, এ বিষয়ে একটা দুইটা নয়, শত শত আয়াত এই চাওয়াটা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ শত শত কোরআনের আয়াত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মালিক, এমন রব। আল্লাহ বলেন বান্দারে, তুমি যদি আমি আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসো, আমি আল্লাহ তোমাদের দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাব। আপনি যদি আল্লাহর দিকে 1 ধাপ এগিয়ে যান, আমার আল্লাহ আপনি বান্দার দিকে 10 ধাপ এগিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব মানুষগুলো ঘুমায়া যায়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম নিচে চলে আসেন, কাছে চলে আসেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আর ওই সময়টাতে আমরা ঘুমাই, ওই সময়টাতে যদি আল্লাহকে আমরা ডাকি, আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ আপনার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শুধু আমাদেরই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে প্রত্যেকটা নবী এবং রাসূলদের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। কারো দোয়া সাথে সাথে কবুল করেছেন, আবার কারো দোয়া একটু দেরিতে হলেও কবুল করেছেন, কিন্তু দোয়া কবুল করেছেন। কয়েকজন পয়গম্বরের কথা আপনাদের সামনে বলবো। এদের মধ্যে একজনের নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছিল।
রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে, হে রব আমাকে একটা নেককার সলে একটা সৎ সন্তান আমাকে দান করো। কিন্তু ইব্রাহিম নবীর বয়স বাড়তে 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 86 বছর হয়ে গেছে। চেয়েছিলেন অনেক আগে, কিন্তু সাথে সাথে আল্লাহ দেন নাই। 86 বছর হয়ে গেছে। 86 বছর বয়সের বৃদ্ধ মানুষ যাকে আল্লাহ পরপর দুইটা সন্তান দান করলেন, একদম 90 এর কাছাকাছি বয়স হয়ে যাওয়ার পরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছিলেন। শুধু তাই নয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নাম সকলেই শুনেছেন। ইনি ছিলেন হযরতে মারিয়ামের খালু ছিলেন। এই মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নিঃসন্তান ছিলেন, তারও কোনো সন্তান হইতো না। এখন তিনি তো আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আমাকে সন্তান দেন, আল্লাহ আমাকে সন্তান দেন, কিন্তু তার সন্তান হতো না। মারিয়াম আলাইহিস সালাম তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা, মসজিদ আল আকসার খাদেমা, মসজিদ দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন বা এই ধরনের মসজিদের কাজে নিয়োজিত ছিলেন। তিনি মসজিদের এই যে মেহরাবের এক পাশে আছেন। এমন সময় জাকারিয়া আলাইহিস সালাম তিনি মসজিদে মরিয়ম যেখানে আছেন ওইখানে আসলেন। আসার পরে তিনি দেখলেন মরিয়ম যেখানে বসা, মরিয়মের সামনে আনসিজনিয়াল কিছু ফলমূল। আনসিজনিয়াল বলতে ওই মৌসুমে ওই ফলমূলগুলো কোথাও পাওয়া যায় না, ওই দেশে কোথাও পাওয়া যায় না। তাহলে কোথাও যেই ফলমূল আনসিজনে পাওয়া যায় না, সেই মৌসুমী ফল আনসিজনে কেমনে মারিয়ামের সামনে? তখন মারিয়াম বলে, খালু এগুলো আমাকে আল্লাহই দান করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে বুদ্ধি আসলো, কিরে মারিয়ামকে যদি আল্লাহ আনসিজনিয়াল ফলমূল এই সিজনে এই সময় আনসিজনিয়াল ফলমূল যদি মরিয়মকে আল্লাহ দিতে পারে, তাহলে আমার মতো নিঃসন্তান মানুষকেও তো আল্লাহ সন্তান দিবার ক্ষমতা রাখে কি রাখে না? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেককার সন্তান দান করে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করতে দেরি হলো, কিন্তু আল্লাহ তাকে সন্তান দিতে দেরি করলেন না, সুবহানাল্লাহ। শুধু সাধারণ সন্তানই দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিতেছি। কেমন পুত্র? যেই পুত্রটা হলো সলে, যেই পুত্রটা হলো নেককার, তার নাম হচ্ছে ইয়াহইয়া। নামটা রেখে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আর কোন মানুষের নাম রেখে দেই নাই, কিন্তু ইয়াহইয়া রে তোমার তো সৌভাগ্য, তোমার রে জাকারিয়া তোমার তো সৌভাগ্য, তোমার সন্তানের নাম স্বয়ং আমি আল্লাহই রেখে দিলাম, সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান পিতা যার সন্তানের নাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তাহলে আল্লাহর কাছে যদি আপনি চান, তাহলে আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে কি রাখেন না? এজন্য আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আপনি সব নিতে পারেন। তবে হ্যাঁ, দোয়াটা হতে হবে এমন, আপনার বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর কাছে চাইছি আমাকে আল্লাহ দিবেই। এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। শুধু নবীরা নয়, শুধু সাধারণ মানুষ নয়, পৃথিবীতে সবচাইতে খারাপ যে, তার নাম কি বলেন তো? সবচাইতে খারাপের নাম কি? সবচাইতে খারাপ মুরব্বী বলছেন, সবচাইতে খারাপের নাম শয়তান। ইবলিস শয়তানের চাইতে খারাপ কি আর কেউ আছে? এই ইবলিস শয়তানও কিন্তু শয়তান হয়ে যাওয়ার পরে, শয়তান হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়া করেছিল দেখেন। এই ইবলিস শয়তান যখন হযরতে আদম আলাইহিস সালাম
আর হাওয়া আলাইহিস সালামকে প্রতারণা করে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠানোর জন্য ষড়যন্ত্র করলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিস শয়তানকে বলল, আরে ইবলিস, তুমি আমার আদমকে সেজদা করো। কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করলো না। আল্লাহ রাগান্বিত হয়ে গেল, ইবলিসের অতীতের সব নেক আমলগুলো বরবাদ করে দিয়া তাকে ইবলিস শয়তান বানায়া দিল। শয়তান হয়ে যাওয়ার পরে তাকে যখন জান্নাত থেকে আল্লাহর ফেরেশতাদের এরিয়া থেকে বের করে দিবেন, এমন সময় ইবলিস শয়তানের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ইবলিস, আমি আদমকে স্বহস্তে বানালাম। যে আদমকে আমি আল্লাহ স্বহস্তে বানালাম, সে আদমকে সেজদা দিতে কোন জায়গায় তোর বাধে? কেন তুই ওই আদমকে সেজদা দিবি না? তুই আমারে বল। যেহেতু আমি আল্লাহ তোর রব, আমি আল্লাহ তোর প্রতিপালক, আমি আল্লাহর অর্ডার কেউ অমান্য করলি যেহেতু, সেহেতু যা, আমি আল্লাহর জান্নাত থেকে তুই বের হয়ে যা। ইবলিসকে যখন অভিশপ্ত করে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবেন, তখন ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে বের করেই দিবা, অভিশপ্ত করে দিয়েইছো, তবে আল্লাহ তোমার কাছে আমি ইবলিস হওয়া অবস্থায় একটা দোয়া করছি, দয়া করে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিবা দাও, কিন্তু আমি তোমার কাছে দোয়া করছি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, قال رب فانظرني إلى يوم يبعثون। আল্লাহ বলেন, রে ইবলিস, যা যা, আমি তোকে, তুই আমার কাছে চাইলি, যার কারণে আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। শুধু কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়েই দিলাম না, বরং তোকে আমি আল্লাহ মানুষের রগে রগে ঢোকার পাওয়ার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সবচাইতে অবাধ্য, সবচাইতে খারাপ যে ইবলিস শয়তান, সেই ইবলিস শয়তান হওয়ার পরেও তার দোয়া যদি আল্লাহ কবুল করে, ওই ইবলিসের চাইতে আমি আপনি কি খারাপ? তাহলে আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না? আপনি যা চাইবেন আল্লাহ সব দেবেন, কিন্তু এই দোয়াটা আপনি করবেন, করার পরে দোয়াটা যে কবুল হবে, এই কবুল হওয়ার কিন্তু 3টা পদ্ধতি রয়েছে। কয়টা? সবাই জোরে বলবেন, কয়টা? ঘুমাচ্ছেন নাকি? ঘুমাইতে নিষেধ করছে আমি, ঘুমাইলে কিন্তু ওযু নষ্ট হয়ে যাবে, আপনার নামাজ হবে না। এজন্য কষ্ট করে হলেও এই জুমার দিনের আধা ঘন্টা 30, 40, 45 মিনিট না ঘুমায় থাকতে হবে। তাহলে বলছিলাম দোয়া কবুল হবে। দোয়া কবুলের পদ্ধতি কয়টা? সবাই জোরে বলেন, কয়টা? 3টা পদ্ধতিতে দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নাম্বার পদ্ধতি সাথে সাথেই কবুল হয়। আপনি কোন একটা সমস্যায় পড়েছেন, সবার জীবনেই হয়তো বা এটা পরীক্ষিত, কোন একটা সমস্যায় পড়েছেন, পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি এই সমস্যা আমার সমাধান করে দেন। সকালে দোয়া করেছেন, বিকালের মধ্যেই সমাধান হয়ে গেছে, অথবা 2-1 দিনের মধ্যেই সমাধান হয়ে গেছে। এমন হয়েছে কি হয় নাই? হয়েছে না? সবার জীবনে কিন্তু এরকম হয়েছে, দোয়া করছেন সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছেন। এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি, সাথে সাথে কবুল করা। এরপরে দোয়া কবুলের 2 নাম্বার পদ্ধতি হচ্ছে, দোয়া এখন করছেন কিন্তু এই দোয়া এখন আল্লাহ কবুল করছেন না, আল্লাহ ভবিষ্যতে কবুল করতেছেন। আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো ঋণের মধ্যে পড়ে গেছি, তুমি আমাকে যেভাবেই হোক 50,000 টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ সাথে সাথে আপনাকে দেয় নাই, সাথে সাথে ব্যবস্থা করে দেয় নাই। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পার হয়ে গেছে। তারপরে হঠাৎ করে আপনি জানেন না কোত্থেকে জানি আল্লাহ একটা এক্সট্রা আয় রোজগারের ব্যবস্থা করে দিয়ে আপনার 50,000 টাকার মালিক আপনার আল্লাহ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 50,000 টাকার মালিক বানায়া দিয়েছে, দেওয়ার পরে সাথে আপনাকে আল্লাহ আরো 50,000 টাকা দিয়ে দিছে, মানে অতিরিক্ত দিয়ে দিছে। এখন আপনি ঋণটাও শোধ করতে পারলেন, এরপরে বড় একটা বিপদে পড়ে গেছিলেন, সেই বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে গেলেন। আল্লাহ জানতেন যে বান্দাকে এখন যদি আমি দিয়ে দিই তার খুব একটা উপকার হবে না, কিন্তু এখন থেকে 1 বছর পরে যদি আমি বান্দাকে দেই তাহলে বান্দা বড় ধরনের একটা ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানি না, কিন্তু আমাদের ভবিষ্যতের সবকিছু, সমস্ত গায়েব জানেন যিনি, তার নাম কি? আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ জানতেন ভবিষ্যতে আমার বান্দার টাকার প্রয়োজন অনেক বেশি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সাথে সাথে আমাদেরকে দেন না, একটু দেরি করে সময় নিয়ে তারপরে আমাদেরকে দেন। এরপরে 3 নাম্বার দোয়া কবুলের পদ্ধতি হলো, দুনিয়াতে ইহজগতে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, কিন্তু এমন কিছু দোয়া আছে যেগুলো দুনিয়ার জমিনে যদিও পূরণ না হবে, এগুলো আল্লাহর খাতায় তোলা থাকবে, আর মৃত্যুর পরে পরজগতে আখিরাতের জিন্দেগিতে ওই দোয়ার ফসলগুলো আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। আমার ভাইরা কেমনে দিবেন? দুনিয়াতে আপনি যা চাইলেন সব যদি রব্বুল আলামিন আপনাকে দিয়ে দেয়, তাহলে পরকালের জন্য কোনো কিছুই তোলা থাকলো না। কিন্তু দুনিয়াতে একটা জিনিস চেয়েছেন, আল্লাহ আপনাকে দেয় নাই, না দেওয়ার মধ্যেও মঙ্গল আছে, কারণ দুনিয়াতে মানুষের সব দোয়ার বরদোয়া যদি আল্লাহ কবুল করে নিত, তাহলে এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার 2 জন ছেলে, আপনার একটা ছেলে বাইরে প্রতিবেশীর একজনের বাচ্চার সাথে ঝগড়া লাগছে, মারামারি লাগছে। মারামারি লাগার পরে এখন প্রতিবেশীর যেই বাচ্চার সাথে আপনার ছেলে মারামারি লাগছে, ওই বাচ্চার মা আপনার বাসায় চলে আসছে তার বাচ্চাকে নিয়ে। আয়েশা আপনার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। কি করতেছে? অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। এরপরে যা ইচ্ছা তাই বলতেছে, বলার পরে তার ছেলেকে নিয়ে চলে গেছে। এবার আপনার স্ত্রীর মেজাজ হয়েছে গরম, মেজাজ গরম হয়ে বলে উঠতেছে যে তুই মরতে পারিস না, বলে কিনা এরকম, যে তুই মরিস না কেন, তুই মর। এরকম কথা কিন্তু আমাদের সমাজের মহিলারা বলে, যে আরেকজনের বাচ্চার সাথে আপনার বাচ্চার গন্ডগোল হয়েছে, রাগের চোটে বলতেছে তুই মরিস না কেন, তুই মর, তোর জন্য জীবনের যত জ্বালা আমার। এই যে বরদোয়া দিয়ে দিল, আল্লাহ যদি সাথে সাথে কবুল করে নিত, তাহলে ওর বাচ্চা মরে যেত কিনা? এজন্য আপনি যখন যা চাইবেন সব আল্লাহ আপনাকে দেন না, আপনি বান্দার কল্যাণের জন্যই। আপনি দাড়ি ক্লিন শেভ করার জন্য বসেছেন, দাড়ি মুছ ক্লিন শেভ করবেন, এমন সময় অবুঝ বাচ্চা, ছোট্ট বাচ্চা আয়েশা বলতেছে, আব্বা ওই ব্লেডটা আমার একটু দাও তো। আপনি কি সাথে সাথে ওই ব্লেড ছোট বাচ্চার হাতে দিয়ে দিবেন? সে যদি এবার কান্নাকাটি করে, রাগ করে আপনার উপরে, তারপরে দিয়ে দিবেন নাকি? আপনি দেবেন না, কারণ জানেন আপনার বাচ্চা যদি আপনার ওই সেভ করা ব্লেডটা নিয়ে নেয়, তাহলে তার ক্ষতি হয়ে যাবে, তার হাত পা কেটে যেতে পারে, তার শরীরের ক্ষতি হয়ে যেতে পারে, ক্ষত হয়ে যেতে পারে। এজন্য আপনি বিচক্ষণ বাবা, জ্ঞানী বাবা, আপনার সন্তানের ক্ষতি চান না বিধায় আপনার সন্তান যখন যা চায় তা তার হাতে তুলে দেন না। ঠিক আমাদের মালিক আল্লাহ, আল্লাহও জানেন বান্দার কখন কি প্রয়োজন, এজন্য যখন যা চান তখন তাই আল্লাহ আপনার হাতে দিয়ে দেন না, কারণ আপনি বড় ধরনের ক্ষতি থেকে এই জিনিসটা না পেলেই বেঁচে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আমাদের সমাজে মানুষরা আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে চায়, আর আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলে, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার সব ডাকে সাড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বান্দার কত নিকটে। আল্লাহ বলেন, বান্দারে তোমাদের কাঁধের পিছনে, কাঁধের ভিতরে একটা রগ আছে, যেই রগটা তোমাদের কাঁধের মধ্যে যদি ওই রগটা না থাকতো, তাহলে ওই রগ না থাকলে তোমরা মানুষরা বেঁচে থাকতে পারতা না। ওই রগটা তোমাদের কাঁধের যত নিকটে আছে, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাঁধের ওই রগের চাইতেও বেশি নিকটে আছি। আল্লাহ আমাদের কত কাছে, কত নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে যদি আপনি কিছু চান আপনাকে দেবেন। আমাদের সমাজের মানুষরা আবার আমাদের হুজুরদের কাছে হাতের মধ্যে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ধরায়া দিয়ে বলে, হুজুর দোয়া করবেন। আমি বলি, হুজুরদের কাছ থেকে দোয়া নেন, হুজুররা যদি আল্লাহওয়ালা হয় তাহলে দোয়া কবুল হতেও পারে। কিন্তু আমি বলবো,
হুজুরের কাছে দোয়া না নিয়া আপনি যদি নিজে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে ডাকেন, আল্লাহকে ডাকেন, যা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি বান্দার সব বুঝেন, আপনার চোখের পানি দেখে আল্লাহ আপনার সব চাওয়াগুলোকে পূরণ করে দিবেন। আজকে আমি যখন জুমা পড়াইতে আসতেছিলাম মসজিদে, আসার সময় আমার এক পরিচিত জন আমাকে ফোন দিছে, আমাকে বলতেছে যে আমার অমুক আত্মীয় অসুস্থ, খুব অসুস্থ, একটু তার জন্য দোয়া করে দিবেন। আমি মনে মনে ভাবতেছি আমি তাকে চিনিও না, আমি তাকে চিনিও না, আমি যদি দোয়া করি, করলাম দোয়া, আমার দোয়াটা বেশি কাজে লাগবে নাকি যে আমাকে বলতেছে দোয়া চাচ্ছে তার দোয়াটা বেশি কাজে লাগবে? সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তার একদম নিকট আত্মীয় নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, আল্লাহ তাকে ভালো করে দাও, অবশ্যই মন থেকে বললে, আল্লাহর উপর আস্থা থাকলে, বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিবে। কিন্তু আমাদের সমাজে টাকাওয়ালা মানুষ হুজুরদেরকে কিছু টাকা দিয়ে হুজুর দোয়া করে দিয়েন, আর এটা বিজনেসের মতো হয়ে গেছে, হুজুরও টাকা পাইছে আর দোয়া করে দিচ্ছে পাইকারি দর। কিন্তু আপনার দোয়া আপনাকেই করতে হবে, আপনার চা আপনাকেই চাইতে হবে, তাহলেই আল্লাহ আপনার চাওয়ার কারণে আপনার সব দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন, এই যে দোয়া আপনি করবেন, এই দোয়া কবুলের কয়েকটা শর্ত বলবো। দোয়া কবুলের 6টা শর্ত যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। দোয়া কবুলের কয়টা শর্ত জোরে বলবেন? কয়টা? 6টা শর্ত আপনাকে মানতে হবে। কি কি শর্ত দেখেন। 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল খাবার গ্রহণ করা। কি গ্রহণ করা? হালাল খাবার গ্রহণ করা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার দিকে তাকিয়ে আছেন। একজন ব্যক্তি বহু দূর থেকে তাওয়াফ করার জন্য বাইতুল্লাহ এসেছে। আসার পরে বাইতুল্লাহ তাওয়াফ করলো, কাবা তাওয়াফ করলো। তাওয়াফ করার পরে এসার পরে আল্লাহর কাছে 2 হাত উঁচু করে দোয়া করছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করে দাও। এছাড়াও আল্লাহর কাছে যা যা প্রয়োজন সব কিছু আল্লাহর কাছে চাইতেছে। আমার নবীজি ওই চাওয়ার দৃশ্য দেখার পরে বললেন, ওই যে ব্যক্তি আল্লাহর কাছে চাই, ওই ব্যক্তি আল্লাহর কাছে চাই। লক্ষ্য করেন, যে কাবার সামনে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই কবুল করে নেন। কিন্তু আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, কিন্তু ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ হলো ওই ব্যক্তি বহু দূর থেকে কাবা তাওয়াফ করার জন্য এসেছে, বাইতুল্লাহ এসে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু ওই ব্যক্তির শরীরের মধ্যে সে যে ইহরামটা বেঁধে আছে, ওই ইহরামের কাপড়টা কেনা হয়েছে হারাম টাকায়। শুধু তাই নয়, তার পেটের মধ্যে যে খাবার, এই খাবারটাও হলো হারাম। তার পেটের মধ্যে যেই পানি, ওই পানিটাও হারাম টাকায় কেনা। তাহলে হারাম টাকায় কেনা ইহরাম বেঁধে হারাম টাকার খাবার আর পানি খেয়ে সে যদি কিয়ামত পর্যন্ত কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কাঁদে, তারপর ওই বান্দার কোনো দোয়া আমার আল্লাহ কবুল করবেন না। তার মানে হচ্ছে আমি আপনি যদি হারাম খাবার খেয়ে আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, কবুল করবেন না। এজন্য দোয়া কবুলের পূর্ব শর্ত 1 নাম্বার শর্ত হচ্ছে আমাদেরকে হালাল খাবার খেতে হবে ইনশাআল্লাহ। এরপরে দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হচ্ছে শুধুমাত্র একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ ছাড়া আর অন্য কোনো মাধ্যমের কাছে চাওয়া যাবে, কোন পীরের কাছে চাওয়া যাবে না, কোন মানুষের কাছে চাওয়া যাবে না, কোন মাজারে গিয়ে চাওয়া যাবে না, কোন দেব দেবতার কাছে চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। যদি আপনি এই অভ্যাসটা তৈরি করতে পারেন, কোন মানুষের কাছে নয়, কোন পীরের কাছে নয়, কোন কারো কাছে নয়, এক আল্লাহর কাছেই সব সময় চাইবেন, তাহলে একটা সময় আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার 3 নাম্বার হলো
তিন নাম্বার দোয়া কবুলের শর্ত হলো নিশ্চিত বিশ্বাস নিয়ে আপনাকে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আপনার বিশ্বাস হবে এমন, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহর কাছে আমি যা চাইবো আমার আল্লাহ আমার সব চাওয়াগুলোকে পূরণ করে দিবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমি আল্লাহর সম্পর্কে আমার বান্দার যেমন ধারণা, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে তেমনই আচরণ করব। তার মানে আপনি যদি চিন্তা করেন, আপনার মনকে এমন ভাবে বানায় নিতে পারেন, আমি আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ তাই আমাকে দিয়ে দিবেন, এমন চিন্তা ধারণা যদি আপনি বানায় নিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিক, এমন রব, আপনাকে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার হলো বুঝে শুনে দোয়া করা। যেই দোয়াটা আল্লাহর কাছে করবেন বুঝে বুঝে দোয়া করা লাগবে। আমরা যে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এভাবে যে দোয়াগুলো করি, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে কোরআন থেকে হাদিস থেকে যেই দোয়াগুলো আমরা করি, এই দোয়াগুলো কি বলতেছি, এই দোয়াগুলোর অর্থ জেনে কি চাচ্ছি আল্লাহর কাছে বলা লাগবে। বুঝে বুঝে যদি মন থেকে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সব দোয়াগুলোকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে বুঝে দোয়া করা লাগবে। এই যে আমাদের শহরের মসজিদগুলোতে ইমাম সাহেব দেখবেন আসসালামু আলাইকুম বলে ডানে সালাম ফিরালো, বামে সালাম ফিরালো, ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন বলার পরে কি জানি মনে মনে বলার পরে লাস্টে বলতেছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে বলে দিল, মাঝখানে কি বলছেন আপনারা কিছু শুনেন নাই, মুসল্লিরাও আমিন আমিন বলতেছে, আছে না? এই যে না বুঝে দোয়া করতেছে মুসল্লিরা, শুধু আমিন আমিন বলতেছে, ইমাম সাহেব যা বলে বলুক। এখন মনে করেন ইমাম সাহেবের 3 মাসের বেতন বাকি, ওই ইমাম সাহেব কি মনে মনে ভালো দোয়া করবে? ওই ইমাম সাহেব তো মনে মনে বলতেও পারে যে আল্লাহ সভাপতি যেহেতু আমার 3 মাসের বেতন বাকি রাখছে, আল্লাহ তুমি ক্যাশিয়ারকে তুমি অ্যাক্সিডেন্ট দিয়ে তার ঠ্যাঙই ভেঙে দাও। এই দোয়া করতেছে মনে করেন ইমাম সাহেব, আর ক্যাশিয়ার পিছন থেকে সভাপতি সাহেব বলতেছে আল্লাহুম্মা আমিন। এরপরে ইমাম সাহেব মনে মনে ধরেন বলে দিচ্ছে এভাবে যে আল্লাহ যে সভাপতি আমার আজকে 6 বছর চাকরি করি ইমামতির বেতন বাড়ায় না, আল্লাহ ওই সভাপতির বেটার চাকরি যাতে চলে যায়। পিছন থেকে সভাপতি বলে আল্লাহুম্মা আমিন, শুনে নাই মনে মনে। তো এজন্য যেই দোয়া আল্লাহর কাছে করবেন এটা জেনে বুঝে দোয়া করতে হবে। এটা হচ্ছে দোয়া কবুলের পূর্বে আরেকটা শর্ত, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বুঝে দোয়া করবেন, যেটাই বলেন। আপনি যদি আরবিতে না জানেন, আপনি যদি আরবি না বুঝেন, লুগাতিল আরাবিয়া সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনি বাংলায় আল্লাহর কাছে দোয়া করেন, যা জানেন যেভাবে পারেন দোয়া করেন। আপনি বান্দার মনের সমস্ত ভাষা আমার আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? এজন্য আল্লাহর কাছে যা দোয়া করবেন আপনি বাংলাতেই দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ সব কবুল করে নেবেন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নিক, সকলে বলেন আমিন। এরপরে প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। আপনি দোয়া করবেন, এই দোয়াটা আল্লাহর নবীর উপরে যদি দরুদ পাঠ করেন, এই দরুদ পাঠ করার মাধ্যমে কিন্তু আল্লাহর নবীর দরুদ পাঠ করার কারণে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করেন। কারণ হলো তিরমিজি শরীফের হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الدعاء موقوف بين السماء والأرض। আমরা যখন কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়া করার পরে দোয়াটা উঠতে উঠতে আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গায় ঝুলন্ত অবস্থায় থাকে। এই দোয়াটা আসমান জমিনের মাঝখানে ঝুলতে থাকে। এমন সময় লা ইয়াদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন নবীজির উপরে দরুদ পেশ করে, ওই নবীর উপরে দরুদ পাঠ করার কারণে ওই দরুদগুলা আমাদের করা দোয়াগুলোর নিচে গিয়া এরকম করে ছাউনি হয়ে ধরার পরে ওই দরুদগুলা আমাদের দোয়াগুলোকে এমন ধাক্কায় ধাক্কায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়।
তার মানে আপনি দোয়া করবেন, দোয়ার আগে এবং পরে বেশি বেশি নবীর উপর দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় না থাকলে এতটুকুই বলবেন, আর সময় পাইলে রাসূলের উপর দরুদ পড়বেন, নামাজের দরুদ, দরুদ ইব্রাহিম, এগুলো বেশি বেশি পড়বেন। যত রকম দরুদ আপনার জানা আছে রাসূলের উপর, সব দরুদগুলো পড়বেন। এই দরুদগুলো পড়ার কারণে আল্লাহর কাছে যে দোয়া করলেন, আপনার দরুদগুলো দোয়ার নিচে যায় এমন করে ধরিয়া ধাক্কায় ধাক্কায় আল্লাহর আরশে নিয়ে যাবে। আল্লাহ তাড়াতাড়ি ওই দোয়াগুলো কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এরপরে 6 নাম্বার হলো যে বিষয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ওই বিষয়ে আপনাকে সচেষ্ট থাকতে হবে। আপনি যদি ওই বিষয়ে সচেষ্ট না থেকে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যদি এই জায়গায় আপনার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আপনি বসা আছেন, এমন সময় ঘূর্ণিঝড় এসে আপনার টিনের বাড়ির টিনের চাল উড়ায় নিয়ে যাবে, এমন অবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ তুমি আমার ঘরের চাল যেন ঝড়ে উড়ায় নিয়ে যায়, তার তৌফিক তুমি দান করো। এরকম করে আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু আপনার টিনের চাল আপনি চাইলে শক্ত মজবুত বাঁশের খুঁটি দিয়ে আটকায় রাখতে পারতেন, কিন্তু তা না করে আপনি ঘরের মধ্যে বসে বসে শুধু দোয়া করতেছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে সামর্থ্য আছে, ঘরের খুঁটি মজবুত করে নেন, ঘরের চাল মজবুত করে বেঁধে নেন। এই কাজে সচেষ্ট হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি পরীক্ষা চলে এসেছে, আপনি পড়াশোনা কিচ্ছু করলেন না, শুধু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার ভালো রেজাল্টের ব্যবস্থা করে দাও। কিন্তু আপনি যদি ঠিকমতো পড়াশোনা না করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়াও কিন্তু আল্লাহ কবুল করবে না। এজন্য আপনাকে আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু যে জন্য দোয়া করছেন, যে বিষয়ে দোয়া করছেন, যে কারণে দোয়া করতেছেন, ওই কাজে আপনাকে বেশি বেশি সচেষ্ট থাকা লাগবে। আপনি যদি ওই বিষয়ে সচেষ্ট থাকতে পারেন, তাহলে আপনার দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই 6টা শর্ত যদি আমি আপনি মেনে নিতে পারি, তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আমাদের সকলের সমস্ত দোয়া আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে শেষ যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সমাজে একটা বিতর্কিত বিষয়, আমরা নামাজের পরে যে দোয়া করি, সম্মিলিত দোয়া, এটা করা যাবে কিনা, এটা নিয়ে আমাদের সমাজে অনেক দ্বন্দ্ব। আমাদের সমাজের এক শ্রেণীর আলেম বলেন যে এটা জায়েজ, করা যাবে, আর এক শ্রেণীর আলেম বলে যে না, এটা বেদাত, করাই যাবে না। এখানে বিষয় হচ্ছে, ইসলাম মানুষের জন্য অতটাও কঠিন না। আপনি যদি এই হাত তুলে দোয়া, আপনি যখন সালাম ফেরাবেন, ডানে সালাম ফেরালেন, বামে সালাম ফেরালেন, ফেরানোর পরে রাসূলের শেখানো কিছু আমল আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একবার আয়াতুল কুরসি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম বহু দোয়া আছে। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর আমরা নামাজের সালাম ফেরানোর সাথে সাথে হাত তুলে সবাই একসাথে দোয়া করে ফেলি। এটা রাসূলের সিস্টেম না, এটা সাহাবীদের সিস্টেম না, তাবেঈদের সিস্টেম না, তাবেঈদের সিস্টেম না। বাংলাদেশে বা পৃথিবীর এই ভারত উপমহাদেশে যখন ইসলাম প্রথম নিয়ে আসছেন সাহাবীদের মাধ্যমে, ওলিয়া উলিয়াদের মাধ্যমে, এদেশের ভূখণ্ডে, এই ভূখণ্ডে ইসলাম এসেছে, তখন বাংলাদেশের মানুষরা, আমাদের পূর্বপুরুষদের বেশিরভাগই কিন্তু হিন্দু। তারা পূজা অর্চনা করত, পূজা পাঠ করত, এগুলো নিয়ে তারা ছিল। তাদেরকে মুসলমান বানায়া বংশ পরাক্রম অনুযায়ী হইতে হইতে আমরাও মুসলমান হয়ে গেছি। তো তৎকালীন সময়ে কেমনি আল্লাহর কাছে চাইতে হয় এটা তো তারা জানতো না। পীর মাশায়েখগণ দোয়া করত, আর তারা তখন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো বলে দোয়া করত। কিন্তু এখন আমরা মোটামুটি সবাই দোয়া করতে পারি। এজন্য আমরা প্রথমে সুন্নাতটাকে অনুসরণ করব। কেমনে? সালাম ফেরানোর পরে রাসূল যে সুন্নাহ শিখিয়েছেন, যেই সুন্নাহগুলো পালন করতে বলেছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা কমপক্ষে বলবেন। বলার পরে যদি যার ইচ্ছা হবে দোয়া করবেন, যার ইচ্ছা হবে দোয়া করবেন না। দোয়া হচ্ছে ব্যক্তিগত ইবাদত, এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আপনি যদি মনে করেন যে দোয়া করতেই হবে, যারা মনে করে দোয়া নামাজের পরে করতেই হবে, এইটা হচ্ছে বাড়াবাড়ি, এইটা উচিত নয়।
এইটা হচ্ছে বিদআত। আর যদি বলেন যে না দোয়া করাই যাবে না, এটা হচ্ছে গোলামি। ইসলাম এই গোলামিকেও সাপোর্ট করে না, আবার ইসলাম বাড়াবাড়িকেও সাপোর্ট করে না। সালাম ফেরানোর পরে রাসূলের সুন্নাহগুলো পালন করবেন, তাসবিহগুলো পাঠ করবেন, যতটুকু পারেন পাঠ করার পরে আপনি দোয়া করতে পারেন। যার ইচ্ছা হবে করবে, যার ইচ্ছা হবে করবে না, কিন্তু এইটা নিয়ে সমাজে গন্ডগোল বিশৃঙ্খলা করা যাবে না। এটা জায়েজ, দোয়া করা জায়েজ, দোয়া যে কেউ করতে পারে। আর আমাদের দেশের বেশিরভাগ সাধারণ মানুষ তারা আরবিতে কেমনে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কেমনে বলতে হয় এটা জানে না, বিদায় একসাথে দোয়া করে। তো আপনারা যত পারবেন একাকী বেশি বেশি দোয়া করবেন। সুন্নত নামাজ, নফল নামাজের পরে এরপরে একাকী যখন ইচ্ছা তখন হাত তুললে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে যখন ইমাম সাহেব থাকবে, ইমাম সাহেব যদি একটু বেশি জানে, উনি যদি একটু এক্সট্রা দোয়া করতে পারেন তাহলে উনিও দোয়া করবেন। এরপরে আল্লাহওয়ালা মানুষ যদি থাকে উনিও দোয়া করবেন, তার সাথে দোয়া করেন, সমস্যা নাই। তবে এটাকে বাধ্যতামূলক মনে করবেন না যে নামাজের পরে দোয়া করাই লাগবে। বাধ্যতামূলক মনে করলেই তখন সেটা ভবিষ্যতে বিদআতে পরিণত হয়ে যাবে। আর যদি এটা করা যাবেই না বলে আপনি এখন 20 বছর থেকে দোয়া করে আসতেছেন, 50, 100 বছর, 1000 বছর থেকে দোয়া হচ্ছে, হঠাৎ করে আমি আইসা বলবো যে না দোয়া করা যাবেই না, এটা বেদাত, তাহলে আমিও গোলামি করলাম, এইটাও ইসলাম সাপোর্ট করে না। এজন্য আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, ইসলামকে সহজভাবে মেনে, ইসলামের উপস্থাপনাকে সহজভাবে নিয়ে আমল করে আমরা জান্নাতে একসঙ্গে বসবাস করতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।